ভাঙচুর করতেছে এখন এরা কি শিক্ষার্থী? যারা ভাঙচুর করতেছে, যাদের যাদের চেহারা অনেক বয়স্ক 30-35 ছাপ, এদেরকে কি মনে হয় আপনাদেরকে এসএসসি পরীক্ষার্থী? কোনোভাবেই না। এরা ষড়যন্ত্রকারী, এরা দুষ্কৃতকারী। এরা নিঃসন্দেহে এই শিক্ষার্থীদের ফাঁকে ফুঁকে ঢুকে কিছু একটা করার, কিছু একটা হাসিল করার চেষ্টা করছে। অবশ্যই প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে সচেতন হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে, প্রশ্নবিত্তর দাবি পকড়চকর নিয়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে 2 দিন ধরে আপনারা জানেন যে একটা আন্দোলন চলতেছে, চরম তুখুর আন্দোলন। রাস্তায় হচ্ছে অ্যাম্বুলেন্সে রুগী আছে, মারা যাচ্ছে, শিক্ষার্থীদের সেটা দেখার একটা ড্যাম কেয়ার একটা ভাব চলে আসে তাদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে। আই ডোন্ট কেয়ার, মরুক চাই পশুক, দাবি আমারটা আগে। ঠিক আছে ভাই, তোরা আন্দোলন করবি, তোরা সচিবালয় যা, তোরা আন্দোলন করবি, তোরা ডিসি অফিসে যা, তোরা আন্দোলন করবি সরকারি বিভিন্ন স্থাপনায় যা, তোরা আন্দোলন করবি, তোরা রাজপথে কি করিস? এখানে হাজার হাজার রুগী, রুগী যাচ্ছে, শিক্ষার্থীরা যাচ্ছে, বিভিন্ন যারা সমাজসেবী তারা যাচ্ছে, তাদেরকে তোরা কেন আটকাচ্ছিস? দেশটাকে অচল করে এই যে ব্যাপারটা হইতেছে না, এই যে ভাঙচুর আবার শুরু হয়েছে, কিন্তু এগুলো হলে কেউ জানেন তো, দেশ তো অলরেডি একটা ঠোঙ্গা হয়ে আছে ভাই। এই সরকার কিন্তু দেশ থেকে কিছু পায় নাই ভাই। দেশের অবস্থা খুবই ভয়াবহ। আবার এই যে আন্দোলন, এই পদত্যাগ, ওই পদত্যাগ, এইটা করো, এইটা করো, এমনি করো, হেমনি করো, এই যে অশান্তি দিচ্ছেন সরকারকে, তাহলে আপনারা বলেন যে এই দেশে কোনো সরকার দরকার নাই, দেশ এমনি চলবো। এবার বলতেই পারেন ভাই, জনগণকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই সরকারের মাঝে মাঝে কিছু কাজ জনগণ বিরোধী হয়েই থাকে। জনগণ বান্ধব কোন সরকারটা আসলো বাংলাদেশের মাটিতে? কোন সরকারটা একদম খুব ফেয়ার হইতে জনগণের হয়ে কাজ করছে? দেখাইতে পারবেন আপনারা? কোনো গভর্নমেন্ট না, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে একই অবস্থা। যখন একটা আইন প্রয়োগ হয়, নিশ্চয়ই এটা অনেক অনেক পাবলিকের বিরুদ্ধে যায়, বা তার মানে কি এটা ভালো? কিন্তু আইন প্রয়োগ হয় কেন? অবশ্যই আপনার আমার নিরাপত্তার জন্য। বাট এটাকে আমরা খুব খারাপভাবে দেখছি। এই যে আজকে এই যে দিন যে আন্দোলনটা চলতেছে, আপনারা আন্দোলন করছেন শিক্ষামন্ত্রীর পদ দেখছেন, রাইট? এখন হঠাৎ করে যে ভাঙচুরগুলো কেন করতেছেন আপনারা? আপনারা আসলে কারা, কি চাচ্ছেন? ভাঙচুর করতেছেন, অশান্তি করতেছেন দেশটাতে, তার মানে হচ্ছে দেশপ্রেম বেসিক্যালি না ভাই কারোর মধ্যে নাই। বিশ্বাস করেন, এই যে অমুকে বলে আমি দেশকে ভালোবাসি, তুমুক বলে আমি দেশকে ভালোবাসি, অমুক বলে আমি পৃথিবীর সবচেয়ে হায়ার ডিগ্রি নিতে চাই, তুমুক বলে আমি আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা করি, মানে এই যে নানা রকম কিচ্চারেন, এগুলো সব ভাউতামি, ভণ্ডামি। সবার হচ্ছে ক্ষমতান, সবাই হচ্ছে লুটে পুটে খেতে চায়, সবাই ইচ এন্ড এভরিওয়ান লুটে পুটে খেতে চায়। দেখেন এই সরকারটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে কিভাবে কস্ট মিনিমাইজ করা যায়, সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। লাভ কি হচ্ছে? এই যে 2 দিন ধরে খুব আন্দোলন হচ্ছে, সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা লস হচ্ছে। ঢাকা শহরে এমনি এভারেজ হচ্ছে 5 ঘন্টা জ্যাম থাকে, মানুষের কর্মস্থান বন্ধ থাকে। তো সেখান থেকে আবার এই যে একটা আন্দোলন। আর যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, প্রধানমন্ত্রীর উচিত নিজ দায়িত্বে যেহেতু উনি দেশের প্রধান, রাষ্ট্রীয় প্রধান, সো এই শিক্ষামন্ত্রীকে এখন বসায় দেওয়া যে ঠিক আছে তুমি বসো বাবা, তুমি বহুত করে ফেলাইছো 6 মাসে, তুমি 4 মাসে ইতিহাস করে ফেলাইছো, সো তুমি বসো এখন। এটা স্টুডেন্ট দাবি করতেছে, এটা প্লিজ এটা দ্রুত করেন মাননীয় প্রধানমন্ত্রী। ভাবসাব কিন্তু ভালো মনে হচ্ছে না আসলে। এভাবে হলে কিন্তু দিন শেষে আমরা যারা জনগণ আছি, দেশের নাগরিক আছি, আমরা ভুক্তভোগী হবো, আর কিচ্ছু না, কারো কোনো সমস্যা হবে না। এই যে আপনি দিন আনে দিন খান, আমি দিন আনি দিন খাই, আমার আপনার প্রবলেম হবে, মাঝখানে এটা ঝামেলা হবে, এটা গ্যাঞ্জাম হবে, লাঠিচার্জ হবে, এই হবে সেই হবে, বাট দিন শেষে ভুক্তভোগী কিন্তু আমি আপনি, মনে রাখবেন। যাই হোক, আমরা আসলে কোনো আন্দোলন চাই না, আমরা শান্তি চাই। আমরা সত্যি শান্তি চাই, শান্তি মতো ঘুমাইতে চাই, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি মতো থাকতে চাই, খেতে চাই 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই এই মাটিতে। কোনো অশান্তি আমরা আসলে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটি নিয়ে আপনার শিক্ষামন্ত্রীকে আপাতত স্টেপ ডাউন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।